5000 কত 5000 ভাই? 5000 কত 5000? 5000 1,35,000 আলহামদুলিল্লাহ। ইজ্জত মারিস না, দে থামা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বৃহস্পতিবারের রাত 19শে ডিসেম্বর 2024 গাবতলীর হাটে আছি, ঘুরবো, দেখানোর চেষ্টা করব। রাত দিন জেগে বিভিন্ন সময় আপনাদেরকে নিয়ে গাবতলীর হাট ঘুরি, কখনো বর্ষা, কখনো শীত, কখনো গরম। এরই মধ্যেই শীত পড়েছে, সারা দেশে বেশ ভালো শীত, শীতের মধ্যে আমরা ঘুরছি। আসলে আমরা আছি, গাবতলী হাট আমাকে পরিচিত করেছে, যার কারণে গাবতলী হাটের মায়া মোহাম্মদ ভাই ছাড়া যায় না। এরই মধ্যে পিছনে আমাদের আকরাম ভাই আসছে। আকরাম ভাই মানেই তো জমে যায় ভিডিও, আকরাম ভাইয়ের ভিডিওতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। কেমন আজকে হবে? আজকে তো মাঠ খালি আছে ভাই। আজকে মাঠ একটু খালি, বৃহস্পতিবার। ওরা বোলিং করতে আছে আর আমরা খালি মিস ফিলিং দিতেছি। কারা বোলিং করতেছে? ডট বল, খালি ডট বল হইতাছে, খালি ডট বল। ব্যাপারীরা আজকে বোলিং করতেছে, আমরা খালি ডট বলে পাইতাছি। গরুর দাম বাড়ছে নাকি? হ্যাঁ, গরু অতিরিক্ত দাম বাড়ছে। কয়টা গরু নেবেন আজকে? আজকে 5-6টা নিমু। বাহ, মহিষ হবে না? মহিষ ভাই, মহিষ তো ভাই অনেক দাম। আর আমার ভাই এই ভালো মহিষ ছিল না ভাই। উজ্জ্বল ভাই আসেন আমাদের উজ্জ্বল ভাই গাবতলী হাটের অন্যতম মহিষের ব্যাপারী। সবসময় আমার 2-1টা রাখে ভাই, ভালো নাই রাখে নাই ভাই। এই সপ্তাহে কালকে মুজ কাটা হবে না, শুক্রবার দিবেন না। আচ্ছা, তাহলে এটা তো বলতে হবে দর্শক যারা নিয়মিত ভিডিও দেখেন, আমাদের কিন্তু আকরাম ভাই আগামী শুক্রবার অর্থাৎ আগামী কাল কিন্তু মহিষ দিচ্ছে না, যার কারণে মহিষের গোশত আকরাম ভাইয়ের ওখান থেকে পাবেন না। তবে ষাঁড় গরু ভালো ভালো গরু, খুশবুদার গরু আছে, হ্যাঁ আছে, খুশবুদার গরু আছে, মহিষ নাই। আচ্ছা, সেগুলো পাবেন। যাই হোক, সেটা তো নিয়মিত পাবেন। আমরা শুরু করি, দেখা যাক কোনটা থেকে আকরাম ভাই শুরু করে, কোনটা থেকে হয়। আমাদের সাথে আছে গব্বর সিং ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। বাহ, শেষে তো গব্বর সিং এর তো একটু গান হতে হবে ভাই, নাকি? যাই হোক, সেটাও হবে। গব্বর সিং ভাই তারপরে আমরা আমি পয়সা গেছি জমবে তো। যাই হোক, দর্শক একটু বলতে চাই, আমরা আসলে একটু খোলামেলা ভাবে এই হাটের চিত্র তুলে ধরতে চাই। এই যে খামারিরা, এই যে ব্যাপারীরা, বা এই যে আকরাম ভাই, টিউ ভাই, বা অনেকেই আছে, সুকসান ভাই থেকে শুরু করে অনেকেই কিন্তু তারা কিভাবে গরু বেচা কেনা করে বা তাদের চিত্র কিন্তু আমরা নিয়মিত ভাবেই দেখাই। কিন্তু এরই মধ্যে একটু আজকে খারাপ লাগলো, একটু আগেই দেখলাম যে একটা ভিডিওতে এক কপিবাজ ইউটিউবার, আবারও বলবো যে এক কপিবাজ ইউটিউবার নিয়মিত ভাবেই কপি করে ভাই। সেটা আরো 1-1.5 বছর থেকে আমি এগুলো নিয়ে খুব বেশি করি না। কপি করুক আর যাই করুক, আর হাটে আসলে তো সবাই ভিডিও করতেই পারবে, এটা কেন আমি নিষেধ করব বা করব? আকরাম ভাই বলেন বা যে কেউ, সুকসান আছে, আমাদের কি মঞ্জু ভাই আছে, যাদেরকে আমরা নিয়মিতভাবে পরিচিত, আমাদের ভিডিওর মধ্য দিয়ে পরিচিত হয়েছে বা ভাইরাল হয়েছে, এটা হতেই পারে। আমিও পরিচিত হয়েছি, আমাকে গাবতলী হাট থেকে পরিচিত করেছে। কিন্তু এক কপিবাজ ইউটিউবার, ওই যে একটা কথা বলে, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা, সেই কপিবাজ ইউটিউবার আবার আমাদের কপি করে, আবার সেটা আবার উল্টে সে নানান ধরনের কথাবার্তা বলছে। আমি অশিক্ষিত, আমি আমার নামের সাথে নাম মিলিয়ে, মানে আমার চ্যানেলের নামের সাথে মিলিয়ে রেখেছে। তারপরও সে ওই আবারও বলি যে চোরের মায়ের বড় গলা। এগুলো আসলে ব্যাখ্যা দিতে গেলে, বলতে গেলে নানান রকম, এগুলো ব্যাখ্যা বলতে চাই না, কোনো কিছুই না। আমরা নিয়মিত ভাবে, আর আমি নাকি গাবতলী হাটির পরে থেকে আমার আর কোনো কাজ নাই না ভাই, আমার আর কোনো কাজ নাই, আমি এটা করেই খাই, একেবারে ক্লিয়ার। আমার এটাই সংসার, আলহামদুলিল্লাহ। এটা দিয়ে আমার সংসার চলে, এটার মধ্যে আমার কোনো দ্বিধা বোধ নেই, কোনো কিচ্ছু নেই। আমার হাসি নাকি অনেকের পছন্দ হয় না, হলো আমি তো আর ভাই আপনার মতো হাসতে পারবো না। চোরের মায়ের বড় গলা কি রকম, তারা আবার ভিডিও করে আমার বিরুদ্ধে আবার কথা বলে, আমার চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই ভাই। আমরা নিয়মিতভাবে গাবতলী হাটে, যেহেতু বলেছে আমি গাবতলী হাটে পরেই থাকবো ইনশাল্লাহ। ঘাট এবং বিভিন্ন হাট সহ, আকরাম ভাইয়ের ভিডিও সহ আরও যাদের ভিডিও করে নিয়মিতভাবে চালিয়ে যাব। পিছে লিখে লোকে কি বলে সেটার পেছনে কান দিয়ে আমার লাভ নাই, আমরা গরুতে চলে যাই। হ্যাঁ, ওই সব কপিবাজদের কথাতে সময় নিতে চাই না। আকরাম ভাই আছে, আকরাম ভাইকেও বললাম যে ভাই এটা মানে আর কি বলবো, আকরাম ভাইয়ের জন্য 98,500। এত দাম চাইলে কেমনে হবে? আমারই তো পছন্দ হলো না। আকরাম ভাইয়ের জন্য 98,000 টাকা বলেন তো, এ ভাই অনেক দাম হবে, দাম হয়। আকরাম ভাইয়ের জন্য 98,500 একদম। ভাই নগদ টাকা দেবে ভাই, 2 লয়ে যা। আজকে তোরা আজকে তুই যেরকম বোলিং করবি ওরকম হইব, তো সমস্যা নাই। আজকে নগদ, বাকির প্রশ্ন না, খালি সব ডট বলে যাবে, ডট বল। 1 2 3 4 যা।
नो डॉट बॉल তাহলে গুড বোলিং মিস ফিল্ডিং नहीं होगा 3 4 হবে না আকরাম ভাই 98,500 আপনার জন্য আরে 500 টাকা মাইনাস আপনার জন্য 500 টাকা মাইনাস আপনি বুঝে বলেন আরে আপনার লগে আমি কারণটা বাদ দিই বসে মুরবি কারণ করে দিব আচ্ছা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমরা কিন্তু একটু আবার গরুটা দেখাতে চাই এটা 98,500 টাকার কথা বলছে এই যে ওই আরেকটা 100 গুরু দেন শেষ পর্যন্ত আরো নিবে আরেকটা 100 গুরু কই কি রে বাবা করে দেখা যাক কি হয় আমরা একটু অপেক্ষা করে দেখা যাক উনি আবার কানে কানে বলছে যে ভাই কত দেওয়া যাবে কারণ ওনারা চোখে চোখে কথা বলে একজন আর একজনের আর অনেকেই বলেন যে হাটে আকরাম ভাইয়ের পাশাপাশি অনেক দালাল থাকে দালাল ধরে গরু কিনলে আকরাম ভাই বেশি কেনে না ভাই এটা ওনারা কিন্তু দালাল না ওনারা হচ্ছে কি এখানকারই ব্যবসায়ী ওনারাও গরুর ব্যবসা করে মাংস ব্যবসায়ীদের সাথে কিন্তু কোনো দালাল আসে না দেরি করিস না দে থামা দে এই এই মাইরেন না বাবা না আকরাম ভাইয়ের জন্য 98,000 না দে আকরাম ভাইয়ের 97,000 টাকা যাক না আমার বন্ধু একদিন গরু না নিয়ে ভুল করলাম দুইটা না দোষ হইছে না 95 দিব না নিচন মারিস না দে থামা না না আমার জন্য দে ওই যে দে থামা দে আস্তে আস্তে জোরে মাইরে না ভাই আবার দর্শকরা কমেন্ট আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এরই মধ্যে কত যাও অ্যাকশন টু ড্রামা 95 তে হয়ে গেছে 95 বাহ সুন্দর একটা ঘটনা এর মধ্যে আমাদের গব্বর সিং ভাই আবার সব 1-2 তে খালা 1-2 তে খালাস আপনি এক লাইন বলেন কে বলে পাগল সে জন সে যাবে ছাগল। কোথায় সে রয়েছে কত দূরে মন কেন এত কথা বলে পাগল মন মোহন রে মন কেন এত কথা বলে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দাবড়াইতে পাগল মোহন রে কম্বল এনে দে রে কম্বল এনে দে রে দর্শক শুরু করেছিলাম আজকে একটু অন্যভাবে কিন্তু বেশ মজা লাগলো আমাদের গব্বর সিং আমাদের টিবু ভাই কুষ্টিয়া টিবু ভাই সুন্দর একটা গান শুনাইলেন সেটাও আবার পাগলের গান আমার ভিডিও নিয়ে যারা কপি বাস দিয়ে একজন মন্তব্য করছে তাদের উদ্দেশ্যে আমি এভাবেই বলতে চাই যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সেই কপি বাসদের উদ্দেশ্যে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বা আমাকে অশিক্ষিত বলছে ভাই তোমার নিজের জায়গায় চেক করে দেখো তো যাই হোক গব্বর সিং ভাইয়ের কাছে আবার চলে আসতে চাই শুনেন ভাই এখন শীতের দিনে কফি চা বানাবে খাবে আর আপনার ভিডিও দেখবে বাহ। দর্শকের বাহ। আর এসএমএস দিবে হ্যাঁ। আর এই যে কি যেন একটা কয় লাইভ না কি কয় হ্যাঁ। এটা দর্শকের এই লাগে তো দর্শকের লাগে খাটাখাটনি করেন হ্যাঁ, হ্যাঁ। কিছু না জি 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 জমবে জমবে না লাভ নাই এই যে টিবু ভাই এই যে আকরাম ভাই এই আমাদের মঞ্জু ভাই সবাই কিন্তু জমে গেছে সবাই কেটে জম্পেশ অনুষ্ঠান হবে আরো গাবতলির হাটে দরকার হলো দর্শকের জনগণের জি, জি, চলেন। জনগণের যদি ভালো না বাসে হ্যাঁ। তা আমাকেও ভালোবাসা দিতে কোনো লাভ হবে না নাই হবে না হবে না হবে না হবে না আসে এই পাশে আর এর কি ভাই বকনা বকনা খুশবুদার নাকি না এটা গুজুদান না কোন এলাকার হলে খুশবুদার চাপাই 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 এটা কোন কাশ্মীর এলাকা? গাবেল চাপাই ও এটা কোন এলাকার এটা চাপানে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আচ্ছা 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 নেন কত দিছেন এই আকরাম ভাই কত দিছে দেন দেন তাড়াতাড়ি দেন এখনো লম্বা হয়ে যায় স্বামীর ঘর করেনি কিন্তু করাই দিও তুমি যা আমি করাই দেবো দোকানে দেখ, শীতের মধ্যে গলাটা মানে ডিস্টার্ব হচ্ছে দেখা যায় হাত দিবেন না না। একদম 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 একবার থাপা দাও বুঝেন কিন্তু হ্যাঁ, আমি দিছি। একদম 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 কি দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে ভাই হয়ে গেছে কত দিছে কত কি হয়ে গেল 84 84 বাহ একদমে হয়ে গেছে দেখি একটু দেখা এটা ভালো হয়ে গেল কারণ একটু কথা বলছিল তো নগদ টাকা দরকার ক্লিয়ার ভালোই লাগলো 84,000-এ কিন্তু হয়ে গেল দর্শক অনেকেই বলেন যে ভাই একটু ওজন জানান এই জানান সেই জানান ভাই এই ওজন আসলে হিসাব করে মিলবে না কারণ আমি একটা মনে করি আকরাম ভাই উনি যেহেতু মাংস ঝুলিয়ে কেটে বিক্রি করেন ওনার মাপ একরকম আবার ব্যাপারী ভাই আর এক রকম আজকে ভাই হিসাব তিন মিলাইতে রকম পারবো না। ওজন দেয়, যার কারণে ওজন করে মেলানো মুশকিল তো যাই হোক আমরা পরে কি পরে গরুতে যাই আসেন চলেন দর্শক আমরা চলে যাই আমাদের আসলে দৌড়াইতে হয় পুরো হাট ঘুরে ঘুরে আর ওই কপিবাজ ইউটিউবকে নিয়ে একটু কথা বলতে গেলে আলাদা ভিডিও করতে হবে তো এত সময় যেহেতু নেই ফাঁকে ফাঁকে একটু করে বলছি
এই কপি বাস সেই আমার নামের সাথে মিলিয়ে 9 মাস 10 মাস আগের থেকে শুরু করেছে। এগুলো বলতাম না, কিন্তু শেষ সময়ে যখন সকল ভিডিওতে, ইভেন ভাই একটু বলি যে গত একদিন আগে পুরান ঢাকার নয়ন ভাইয়ের মহিষের একটা ভিডিও করেছি, আমি যে থাম্বেলটা করেছি মহিষের গায়ের উপরে সেই কম্বল দিয়ে, সেই থাম্বেলই কপি করেছে, যে টাইটেল দিয়েছি সেই টাইটেলই কপি করেছে। তো যাই হোক, ওই পাগলদের পেছনে সময় দিয়ে আমার লাভ নেই, আমরা বরং হাটে ঘুরি। বাহ, আবারও কিন্তু দেখা যাচ্ছে যে লাল কালারের সুন্দর একটা গরু দেখছি। এটাও তো আকরাম ভাই বলছে যে এটা নিবে, আমি আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। ও এটাও তো ভাই বকনা ভাই। হ্যাঁ, এটা কাশ্মীর কা আপেল যদি হইতে পারে কারবার। কাশ্মীর কা আপেল, হ্যাঁ, লালের গরু 1 লাখ ছেড়ে দে মামা, ঠিক করে গো মামু, 1 লাখ একবারে তোমার চাপায় দেখতে, চাপাইলো আমার ফি ও ভাই। অনেক ভাইরা ফোন দিয়ে আমরা নাম বলছিল, ভুলে গেলাম ভাই। ভাই আর ভাইদের ক্ষমা মাস্টাই ভাই, আমি নাম ভুলে গেছি ভাই, বলতে পারি না। মানে ভাই আমার নাম বলে দিন। এই যে আমেরিকা থেকে, বুঝতে পেরেছি। আমাদের ভিডিওতে অনেকেই কমেন্টস করেন যে ভাই আমার নামটা একটু বলেন বা আমার নামটা একটু বলেন। এ ভাই যখন আমরা ভিডিও শুরু করি তখন আসলে মাথায় এরকম থাকে না। এই রাস্তার মধ্যে মনে করেন নিচে কিন্তু অবস্থা খুবই খারাপ, কাদা গোবর এই সেই, এরপরে কোন দিকে গরু গুতা দেয়, আবার এই গরুর দরদাম দেখানো, আবার ক্যামেরার পজিশন বোঝা, কথা ঠিক আছে কিনা। তো যাই হোক, আপনাদের সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা, সবার নামই মনে করেন বললাম। এই আর কি। একবারে দিছি 96,000 না মামা, হবে না দিয়া দে বাবা, না বাবা, টাকাটা নগদ দিমু যাওয়া। আচ্ছা 3000 টাকা দিয়া আজকে তোমরা বাম্পারে আছে, দাও পয়সা দাও। হাটে গরু নাই, না বাবা, বাম্পার লাই গরু কি করব? বাবা 96 দাম দিছি, দেন দেন না তো, ভালো তো হইছে, আপনি তো কই দেন, আপনি সালিশ করে দেন। ও মুরব্বি একটু আসেন মুরব্বি। কত কইছে? একটু মজা করলাম, দর্শক মাঝে মধ্যে ভালো লাগে। একবারে আবার মাঝখানে আসলো। আমারও হয়তো আপনারা ভাববেন যে হয়তো বা আকরাম ভাই যখন গরু কিনে তখন মনে হয় দালাল এসে মানি করে, ওনারা কিন্তু কেউই দালাল না ভাই। আবারও বলছি, ওনারা সবাই হচ্ছে যে এখানকারই ব্যবসায়ী। একজন কসাই ভাইয়েরা যখন গরু কিনে তখন কিন্তু সাধারণত দালাল বা সহযোগী কেউ থাকে না, অন্যান্য কসাইরা এসে মাঝখানে মিউচুয়াল করে দেয় যাতে দ্রুত বেচা কেনা হয়। ইন্ডিয়াতে আমার ভাই পাওয়া গেছে, বাবলু আর দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত? 96,000 97,000 নিয়েছে দর্শক। 97 হয়ে গেল। ওরে বাবা রে, এবার কিন্তু একটা সুঠামদের ষাঁড় গরু। এই তো দেখি খালি যে এরকম মাথা বাঁকা করতেছে। কি দাম চাইলে? 42.5, দাম পড়বে 38.5। একটু টাকা দাও তো দেখি ভাই, একটু এদিকে। 42.5 আর 38 কারবার হবে। দেশাল গরু, দেশাল ষাঁড় গরু, তার চুজটাও কিন্তু সুন্দর আর একেবারে দেশি গরু, ফ্রেশ চামড়াটা। বাহ, চামড়াটাও বেশ পাতলা আছে। দেন হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 ভাই নিলে একদম 36.5 পড়বে। ও ভাই 37.5। ও ভাই, এ দুলা ভাই, দুলা ভাই আমার দুলা ভাই বললো তার টাকাই দেওয়া লাগবে। 37.5 দুলা ভাই দিও না, দুলা ভাই দাও দাও দাও। 34 দিতে বেটা, 24 তো বিদায় দেখছো। আচ্ছা কিরকম কাটতেছে? এক গরুতে 10,000 নাই, 37.5 একদম। দে ভাদিয়া দে, কি কম? আরে বেটা 36 36.5 চাই দিলাম, কত? 34। 1-2 টাকা আমি কম দিতে পারি না? দেন 1000 দেন। আমার দিক দিয়ে না তো, আগেও সালিশ করবি। হ্যাঁ, তোরা এদেরই সালিশ করবি আমার। এই গরু মারে, এই মারে মারে। খুশি আছেন তো? এক ব্যাপারে আরেক ব্যাপারে সালিশ করার জন্য রাও না? সালিশ করলো ভাই, কোনদিন ইয়া হবে তার লাগি গরুটা আপনাকে দিল।
ভাই লেগে দিন, আমার জন্য দেন নাই না, আমরা টাকা দিন না। 1,35,000 আলহামদুলিল্লাহ 1,35,000 খুব সুন্দর কিন্তু আরেকটা গরু কিন্তু হয়ে গেল। সত্যি ভালো লাগছে, দেশাল গরু একের পর এক কিন্তু গরু হয়ে যাচ্ছে। তবে একটা বিষয় দর্শক বলি, আজকে গরুর হাটে একটু গরু কম দেখছি, গরুর চাহিদা বেড়েছে যেহেতু শীতকাল, এখন চাহিদা বাড়বেই স্বাভাবিকভাবেই। দেখা যাবে যে বিভিন্ন অনুষ্ঠান আদির জন্য প্রচুর কিন্তু মাংসের প্রয়োজন হয়, যার কারণেই মনে হচ্ছে চাহিদা বাড়ছে। আর চাহিদা বাড়লেই স্বাভাবিকভাবেই একটু গরুর দাম বাড়বে। হাট কিন্তু আজকে বলতে গেলে ফাঁকা, বৃহস্পতিবার রাতের হাট কিন্তু অনেক গরু থাকে, সেই তুলনায় অনেকটাই ফাঁকা যাচ্ছে। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, এদিকে অনেক গরু থাকতো এই ডগাগুলোতে, কিন্তু না, মাঝখানে কিছু গরু দেখা যাচ্ছে, পাশাপাশি কিন্তু অনেক কাস্টমারও বিশেষ করে ব্যাপারী ভাইরাও চলে আসছে। বাহ, এই সেই লোক, এই পাশে কিন্তু আরেকটা লাল গরু। ও অনেক টানাটানি করে টাকা লে আলিছিল 32 500 কম রাখে না ভাই, 500 কম রাখে, পুরাই টাকা নিছে। যাক আলহামদুলিল্লাহ ভাই, অসুবিধা নাই, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে ভালো হলে আজকেটা কোনটা? এটা এটাই, বাহ, তারপরে জায়গা আছে লাল গরু। বাজেন একবার কথা, আমার জামাও লাল, গরু লাল। আমার ওই যে ভালো কথা কইছে না, বরণ দিয়েন না আমার 30,500 বরণটা ভাই। দিয়েন। ভরণ কি, ভরণ কি, ভরণ অনেক। ওই ভালো কইছে, এখন একটা দে, দুইটা হান্দা, 2000 টাকা হান্দা দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা কোন ওকে ওকে, দেখা যাক। দাম কোন দাম এর মধ্যে কিন্তু যদি পিছনে যাই আমরা একটু দেখাই যে এদিকে দেখেন অনেক লোকজন কিন্তু জমে গেছে। আকরাম ভাইয়ের এটা 31 চাই, 31 31। 31 চাই, বাহ, মাত্র 31, আপনি কত দিবেন? মাত্র 5000 বেচবেন। বলেন বলেন 5000, কত 5000 ভাই 5000, কত 5000 5000, উদা 5000 কিন্তু দাম ফলান দাম ফলান মনে হচ্ছে ডাকে উঠতেছে। 5000 দিব কোক ভাই কোক দিব না কেন? কোক উদা 5 লাখ, বুঝতে পারছি। থাকলে দিব 1,25 সম্ভবত, 5 মানে কিন্তু 5 লাখ নাকি কত? 5 105, 105, 1,25,000 সেটাই সেটাই। আরে আমিও যে 105 এ আবার তো হয় না। দেখা দাও 115 পারি না ভাই 15 না 25? এই 15 না 25 কি কয়? 15 1,25,000 25 25 দাও জি দেন। কোন ওদিন এই ভালো করে কোন আমার বাপে কইলো মাল আছে মাল আছে মাল আছে বাপে ওই টাকা আছে গরুর মধ্যে কই গরুর মধ্যে টাকা না আছে না দাম দেন ওই আরেকটা ভাই দাম দেন ভালো করে দাম দেন আমার আব্বা না কই কই গেছে ভালো করে দাম দেন না এই আব্বা অন্যটা এটা ভালো ঠিক করে আছে। দাম দেন ভালো করে দাম দেন মজাক না আজকে ভাই, আজকে আপনার মিসফিলিং দিবেন না আমরা জানি, না। আজকে বিল্ডিং ভরণ দিবেন, মিসফিলিং দিবেন না। দেন, আজকে 30,000 টাকার উপরে কিনতে হবে, দেন। 30,000 টাকার উপরে কিনতে হবেই আজকে হ্যাঁ কেন? হবে। মালের দাম অনেক, বাজারে মাল নাই, মাল টান আপনার হাটে মাল থাকলে নাই। হাটেও মাল টান আছে, ওরা কি করবে? হাটেই মাল ও, এই তো দেখি একটু ফাঁকা ফাঁকা লাগছে হাটে। এই বললাম না ক্রিকেট খেলতে হবে আজকে, ব্যাট বল নিয়ে আন। না না দেন, এটা ফাইনাল কর, ফাইনাল কর দাও, দেন। এই যে গব্বর সিং এখানে আছে, দেন দেন দেন, এই বেচো, দেন আমার ভাই আছে, আমার ডর নাই। ভাই 125 না আবার ওইদিকে টিউ ভাই আসছে, দেখা যাক পেছনে মাঝখানে কোনো কিছু হয় কিনা। না অনেক সময় লাগতেছে, একটা গরু আসলে সহজে হতেও চায় না, দেখা যাক। আরে আবার টানাটানি, আমি ওই টানাটানি খেঁচাখেঁচি করতে চাই। এ ভাই আর কে দাম দিলাম, একবার এক ধাক্কা দিছি, 4,000 জায়গা একবার দিছি। দেন দেন আর পাঁচশো দেন, শ্রী সিধু দেন আল্লাহ দিবে দেন। আরে এই শুনেন, আমগো কথা মতো দাও, খালি দে দে। 5 টাকা আবার আরেকজন বলে দেন 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 দেন, বলছেন এদিকেও কিন্তু লোকজন আছে আমার। এরকম টাকায় কাস্টমারেরা ভালোবাসি আপনাকে দিয়ে যাবে। হ্যাঁ এরকম গরু সবাই কিনে না, সেই তো। আপনি যে গরু কিনে সবাই এই যে ধারণা গরু দেন 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 দেন। আমার পছন্দই ভালো ভাই, আজকে মুজ ওই তো। পছন্দ, মুজ ভালো হয়নি লই নাই। এই তো আমার আপনার জিনিস উজ্জ্বল ভাই কিনে ভালো। ভাই আজকে ভাই ভালো মাল নাই। আর আপনার দোকানে যে কাস্টমার গুলো আসে হ্যাঁ, আমার ভালো নাইলে আমার আমি লই লই না। যান যান আগে ভাই আমার দিছেন? নয় দিলো। হ্যাঁ দিলাম ভাই হ্যাঁ কত দেন? 26 26 দর্শক 126 কিন্তু হয়ে গেল। এই নিয়ে যান, বের করেন তো, উঁচুতে দেখাও যাচ্ছে না, যদি নামিয়ে নিচে নিয়ে আসে তাহলে হয়তো একটু দেখা যাবে। 1,26,000 টাকায় লাল সুন্দর একটা দেশাল গরু, ভালোই লাগছে। শীতে কিন্তু চতুর্দিকে কুয়াশা পড়া শুরু করেছে। কাম হইবো না। আজকে আমি যতই গুড বোলিং করি কাম হবে না। এই যে দিয়েছে দেখেন, এই যে নিয়ে যাচ্ছে। বাহ, এ না পিটা গরু ভাই, খুব সুন্দর, খুব সুন্দর একটা গরু। 1,26,000 বাহ 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 বাহ। আর একটা দেশাল গরু, পিটা গরু, এই যে এখানে দেখতে বলে অন্তর ভরা। এখানে হচ্ছে পুটটা দেখেন অনেক কিন্তু চওড়া,
যেটা কিন্তু দেখি যায় মাংস ব্যবসায়ী আমাদের আকরাম ভাই বা সবাই কিন্তু এখানে দেখে যে এই জায়গাটা যদি চওড়া হয়, বেশি টাইট হয়, তাহলে গরুর মাংসের কিন্তু বেশি হয়, ওজনের দিক থেকে ঠিক হয়। কিন্তু এখানে একটা বিষয় আছে দর্শক, এটা ওনারা যেহেতু মাংস বিক্রি করে সুতরাং ওনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে। কিন্তু আপনি যখন বা আমি যখন একটা কোরবানির জন্য গরু নিব, সেই গরুটা কিন্তু আমরা দেখব প্রথমত সৌন্দর্য, এরপরে এখানে কি আছে না আছে। ওনারা চর্বি থাকলে সেটা নিতে চায় না, একটু দেখে যে টাইট গরু, তো ওনারা যেহেতু মাংসকে প্রাধান্য দেয় সুতরাং ওনাদের বিষয় একরকম। আর আমাদের কোরবানির সময় হয় কি সাধারণ মানুষের ভাই একটু গরুটা চেহারা সুন্দর লাগে, চুষটা বড় লাগে, নাভি কম্বল সব যখন ঝুলানো থাকে চোখে ভালো লাগলে সেটাই কিন্তু নেই, সেটার সাথে এতটা মাংসের হিসাব করলে কিন্তু হবে না। সেই গরুগুলো স্বাভাবিকভাবে একটু দাম বেশি হয়। হাটে কিন্তু আরো অনেক গরু আছে, কালো বলেন এই বলেন ফ্রিজিয়ান দিয়ে ভরা, কিন্তু সেই গরুগুলো আকরাম ভাই কিন্তু আসলে নিতে চায় না, এবং আপনারাও কিন্তু ঈদের সময় নিতে চান না, আপনারাও কিন্তু ফ্রেশ গরু নিতে চান, তার কারণে দামটা একটু বেশি হয়। তো যাই হোক, আজকে মনে হয় অনেক কথা বলতে এই গরু হ্যাঁ। আমার ছাড়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি সব কথাবার্তা ভাই। আমাদের বাচ্চারা এই সে সবাই দেখে ভাই, ও খানের পোলা বলছে। আচ্ছা মানে পাকিস্তানি খান, হ্যাঁ তার পোলা। আচ্ছা 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 ঠিক আছে। আমার আজকে গরু রাখা কথা ছিল 3টা, বাজার ভালো তো পাইছি বাম্পার বেচা বলেছে, বলে তো বাবা একটা আছে তুই লিয়ে যা জোর করে। পিরিতের বাজার ভালো না, হ্যাঁ পিরিতের বাজার ভালো না, বাজার ভালো না, পিরিতের বাজার তো ভালো হয়ে গেছে। এক এক সময় উনাদের বাজারে ভালো হওয়া দরকার। আচ্ছা আচ্ছা সব ওকে, দিন কি আমারটা হইলে হবে না, এটা ঠিক। দিয়ে দিয়েছেন কত? দেন 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 দিয়ে দেন একবার, বিসমিল্লাহ করে থাবা দিয়ে দেন, হয়ে যাক। খেজা গেল না, খেজা গেল না, আজকে দুমুনা টাকা দেবে না না, আজকে দুমুনা। হ্যাঁ একদম সন্তুষ্ট হ্যাঁ সন্দেহ দেবে কোনো খেজা। আলহামদুলিল্লাহ। 93। বাহ, এই লোকটা কিন্তু আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন সার্বক্ষণিক খালি টানাটানি করতে করতে লাস্টে আবার আজকে পেট ভরে যায়, আবার টানাটানি করব না, আজকে পেট ভরা আছে, পেট ভরা না একবার গেটটি গেটটি টাকা দেন। মানে সব সাফা করে হ্যাঁ লেগে আজকে ওয়াদা করছে তো 3টা দিমু, বুঝছেন? ব্যাপারী ভাইদের মুখে আজকে এরকম হাসি ফুটতেছে, মানে আজকে হইছে। হ্যাঁ হ্যাঁ আজকে এই আপনারা আবার গোশতের দাম বেড়ে যাবে নাকি? মালের দাম এখন তো আমরা কিছুদিন দেখবো, যেরকম দাম বাড়বো কত কিছু করার না ভাই, দাম তো বাড়বেই। যাই হোক চুরি করবো না। সব কথা নাই বলি ভাই, হ্যাঁ। এই ভবিষ্যৎবাণীর দরকার নেই, যেমন আছে তবে বাজারে গরু নেই আজকে, এই বিষয়টা আপনারা জানলেন। বাড়তে তো সব মিলিয়ে গরু শেষ নাকি আর নেবেন? শেষ হয়ে গেছে, হয়ে গেছে। দুইটা দোকানে না 6টা 8টা হয়ে গেছে। বেচে উঠে দেবো। মহিষ তো শুক্রবার হচ্ছে না, না যেটা ভাই, বলেই কাল দিয়েছেন। হবে না ভাই। আচ্ছা সরি আচ্ছা ভাই, আচ্ছা। এই সপ্তাহ দিতে পারলাম না ভাই। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন তো ভাই, আমাকে অনেকে ফোন হ্যাঁ 0171 071 66 66 53 53 965। 965। আর এই গরুর গোশত কত ভাই করে আপনি আমারতে মহব্বত করেন না আর এই গরুর গোশত কত করে হবে? ভাই আপনি আমারতে মহব্বত করেন না। না মহব্বত করি না ভাই। করলে আপনি আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিতেন, থাক লাগবে না। বলে বল কথা এ ভাই এই তোর স্কুল যাবে স্কুল তো বেতন স্ক্রিন সেই তো। স্ক্রিন এই দুনিয়ার সারাক্ষণিক হাজার হাজার মানুষ আপনার নাম্বার জানে, আমার নাম্বার যায়? আমার কোনো ভিডিওতে দেখছেন আমার নাম্বার আছে? ঠিক আছে ঠিক আছে, জ্বালা আমি আছে বুঝছি, ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি খুশি ভাই, খুশি। অল্প অল্প থাকা কিন্তু ভালো, হ্যাঁ চাইলে তুমি দিয়েই দিতে পারি সারাক্ষণ। না, 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 ঠিক আছে। আপনি ব্যবসা করবেন নাকি? এই না আমি ফোন আমার ধরতে বাইরে বুঝতে ধরতে- পারছি, আমার ভাই হ্যাঁ? ব্রেন খারাপ দিছে। ইভেন আমার নাম্বার কিন্তু দর্শকরা কিন্তু পায় না, পায় না, আমার তে নেয় না। তাই না? কারণ এ ভাই আমি ভাই আমার তে চাই, আমি দিয়া দেই ভাই। রাতে বিরাতে এত কথা বলে। আচ্ছা যাক, ইয়ে গোশত কত করে হবে এটাও তো 780 টাকা করে। 780। আচ্ছা এটা একটু আসতেই বললাম। আরে 780 টাকা করে আমাকে তো কইতে আবার ওই বলবেন পাশে যে, 500 টাকা। এই এখানে সেখানে ভাই ভাই না, না, আমার দিয়ে কোনো আমার ব্যক্তিগত কোনো মতামত না, হাটের কি চিত্র ওনারা যা দিয়ে কিনছে যা দিয়ে বিক্রি করছে আমি সেটাই তুলে ধরছি ভাই, যে যেমন ইচ্ছা বিক্রি আজকে তো করবে এটাই 4টা অর্ডার স্বাভাবিক। ছেড়ে দিলাম। হ্যাঁ 30 টাকা করে 4টা অর্ডার ছেড়ে দিলাম, 120 আচ্ছা। কেজি 130 কেজি 50 কেজি। না ভালো যে ছেড়ে দিলাম, কপাল ভালো না। বাহ, তো আমরা শেষ করি ভাই, শেষ করি আজকে। ইনশাআল্লাহ। জব্বার সিং না 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 না, আজকে গব্বর গব্বর সিং আজকে একটা গান ছিল। বলেছিল, আপনি সেদিন একটা হ্যাঁ। ওই উর্দু একটা গানের সাথে আবার নাচ করেছিলেন, এরকম ডান্স করেছিলেন। কিনা? আপনি আমি জোশ উঠে গে- আর তোর গান শুনবে আজকে নাকি? না, এই কম্বলে উন্ডা। কম্বলে একটু ধরে একটু। কম্বল দেয় যে, কম্বল ওলায় মারবো নয়নে। কম্বল কম্বল ওলায় নয়ন মারতাছে। এই কম্বলে কি আগে জানি, কি একটা গান বলছিলেন না কম্বলে না কি জানি, এটা হ্যাঁ, ওটা হ্যাঁ। বলেন একটু 2 লাইন। হ্যাঁ হয়ে যাক। হয়ে যাক ওই আমি তাজ মারবো না ভাই ভুলে গেছি। হ্যাঁ, তাহলে বলে অন্য বলে একটা উর্দু গান বলেন না উর্দু ভাই, বলতে আপনি তো পারবেন। বলেন তো। বলেন বলেন কেস কি জানি আমরা তো বলতে পারি না, ভুলে গেছি, বলেন।
कैसे कहूँ হ্যাঁ হ্যাঁ कैसे बने के ओ कैसे बनी হ্যাঁ হ্যাঁ ओ कैसे बनी फुलौड़ी बिना छटनी कैसे बनी ও আমার ছোট ভাই দেখতেছি ইন্ডিয়া থেকে বাহ আমার ছোট ছোট ভাই ভাই দেখছে ইন্ডিয়া থেকে আর আজকে আকরাম ভাইয়ের মুখ থেকে গান শুনলাম ভালো লাগলো আকরাম ভাইয়ের গরুগুলো দেখালাম দর্শক ভিডিও শেষ করি শেষ বেলায় আবারও বলতে চাই আপনারা যারা অনেক নতুন নতুন ইউটিউবার আছেন বা পুরাতন ইউটিউবার ভাইয়েরা আছেন আপনারা আসবেন অবশ্যই গাবতলী হাটে আসবেন এসে ভিডিও করবেন বিভিন্ন জনের প্রতিবেদন তুলে ধরবেন এখানকার চিত্র ভালো লাগবে সবাই কাজ করবে কেন নয় কপিবাজদের বিষয়টা আলাদা কপিবাজদের বিষয়টা আলাদা মানে চোরের মায়ের বড় গলা আমি শুরুতেই বলেছি সেই কপিবাজরা সেই ওই রকম করেই কাজ করলে সেটা তো অন্যরকম ভাই সকল ইউটিউবার বা নতুন পুরাতন যাই হোক সবাইকে স্বাগত জানাই আমরা সহ আমরা ভাই হাটে মাঠে ঘুরি কি করব ভাই ঘুরতেই হয় ভাই আমি তো আবারও বলছি যে আমি আমার এটা দিয়েই সংসার চলে আকরাম ভাই যেমন গরুর মাংস ব্যবসা করে আকরাম ভাই কষাই এখন হয়তো বা কষাই বলি না বললে বলে যে কিন্তু মাংস ব্যবসায়ী কিন্তু শব্দটা কিন্তু কষাই যারা গরু জবাই করে করে কষায় এতে মনের কষ্ট নেওয়ার কোনো কারণ নাই ভাই যে যেটা করে খায় আমাদের অভ্যেস হয়ে গেছে শোনা সেটা নিয়ে আমার এত অহংকার করার কি আছে সেটা নিয়ে অহংকার করার কিছু নাই আপনারা ভিডিওগুলো আর আমার দেখবেন এক ভাই আমির ভাই সবসময় আমার খেয়াল করে সবসময় আসে দেখা করতে না করে হাসি মুখে সব করে বাহ গাড়ি নিয়ে আসে আমার কাছে দেখা শেষ করে করি অনেক হ্যাঁ, কথা হলো ইনশাআল্লাহ ভাই। হাটের চিত্র নিয়মিতভাবে আমি আমার মতো করে তুলে ধরবো ভাই আপনারা আমার চ্যানেলটি দেখছেন নিয়মিতভাবে ভালো লাগে আপনারা শেয়ার করবেন আর আর এই যে পাগল ছাগল যে চাইবেন এনায়েত তার ভাই। উত্তর আপনারাই দিবেন তাকে কমেন্টস করবেন হ্যাঁ শেষ করে দিন এনায়েত ভাইকে আসসালামু আলাইকুম কোন এনায়েত ভাই ও এনায়েত ইংল্যান্ড থেকে ও আচ্ছা ভাই এনায়েত সবসময়- ভাই এনায়েত ভাই সকল অনেক ফোন প্রবাসী দেন ভাই, আমি ধরতে ভাইদেরকে পারি না আমরা ভাই। স্যালুট জানাই আপনারা আমাদের রেমিটেন্স যোদ্ধা এটা অন্তর থেকে বললাম ভাই আপনারা আমাদের দেশকে চালাচ্ছেন আপনারা যেহেতু আমাদের এই চিত্র দেখেন যে ভাই দেশের কি অবস্থা আপনাদের নিশ্চয়ই ভালো লাগে যে হাটে ঘুরে ঘুরে এরা কিভাবে টানাটানি করে ভাই হাটে গরু কেনা কাটা কষ্ট ভাই অনেক কষ্ট ভাই ভিডিও করাও কষ্ট সারা বছর কাউকে দেখেন না খুব প্রতিবেদন কম দেখেন তার কারণে হাটে এসে আজকে আমি কষ্ট ভাই হয়। টানাটানিতে দুইবার পড়ে গেলাম দুইবার পড়ে আমরাও পড়ে যাই ভাই ব্যথা পাই কাপড় চোপড় নষ্ট হয়ে যায় বাসায় গেলে বাসায় ঢোকা যায় না গন্ধে তো যাই হোক আজকে মনে হয় অনেক বেশি কথা বলে ফেললাম কিছু কথা আসলে অনেক সময় অনেকের কমেন্টসের কারণে বলতে হয় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শেষ করি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ